আজ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার শুনানিতে কী তথ্য উঠে এলো, কোন ৪টি প্রশ্নের উত্তর খুঁজছে আদালত, এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এক নতুন মোড় নিয়েছে, যেখানে আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সমগ্র প্রক্রিয়ার যে স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগগুলি নিষ্পত্তির দিকে তাকিয়ে আছে হাজার হাজার চাকরিপ্রার্থী। এই মামলায় ওঠা একাধিক জটিল বিষয়ের মধ্যে প্রধান যে ৪টি প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে তদন্ত এগোচ্ছে, যার উত্তরের উপর নির্ভর করছে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টে চলা এই মামলায় বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ এবং প্রক্রিয়াগত অসঙ্গতির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদালত মূলত ৪টি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এর স্পষ্ট উত্তর চাওয়া হয়েছে। ২০১৭ সালে নন-টেন প্রার্থীদের নিয়োগের সময় যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক কোনো রকম ছাড় বা রিল্যাক্সেশন পিরিয়ড দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়োগ প্রক্রিয়ার বৈধতাকে সরাসরি প্রভাবিত করতে পারে। বিকাশবাবুর দ্বারা উত্থাপিত দুর্নীতি এবং গুরুতর অনিয়মের অভিযোগগুলি আদালত বিশেষভাবে বিবেচনা করছে। এই অভিযোগগুলির সত্যতা যাচাই করার জন্য গভীর তদন্তের প্রয়োজন এমনটাই মনে করা হচ্ছে। ২০১৪ সালের টেট পরীক্ষা এবং পরবর্তী সিলেকশন প্রসেসে এস বাসু রায় নামক একটি বেসরকারি কোম্পানির ভূমিকা কী ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরীক্ষার প্রক্রিয়া এবং ফলাফল নির্ধারণে এই সংস্থার কতটা প্রভাব ছিল তা কিন্তু তদন্তের আওতায়। বহু চাকরিপ্রার্থীর অভিযোগ যে কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়েছেন, অথচ বেশি নম্বর পেয়েও কিন্তু অনেকে বঞ্চিত হয়েছেন। এই কাট অফ মার্কস সংক্রান্ত অসঙ্গতির অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এরপরে আসি পরবর্তী শুনানি এবং মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ৪ নভেম্বর ২০২৫। তবে পর্ষদের আইনজীবীদের অনুরোধের ভিত্তিতে ৬ নভেম্বর তারিখটিকেও শুনানির জন্য রাখা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাকরিপ্রার্থীরা এখন আদালতের দিকে তাকিয়ে রয়েছেন এবং স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত সমাধানের আশায়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।